কথা বলেন। এইটা নিয়ে এক শ্রেণীর মানুষের ঘুম হারাম, অস্থিরতায় পড়ে গেছে, হার্টের রোগী হয়ে গেছে। এখন কোন হসপিটালে চিকিৎসা করবে, হে হসপিটালও নাই। কি চাও? টুপিওয়ালা এক হইতেছে। কেন টুপিওয়ালা এক জায়গায় বলে তোমাদের খাই যায় কোনে, তোমাদের চুল খাই কোনে? কথা বলেন। আমার কথা হলো, এই যে বসছে বৈষম্য, এই বৈষম্যটা কিসের জন্য হবে? আমরা বৈষম্য থাকবো না, আমরা সব এক হব আল্লাহর জন্য, রাসূলের জন্য। কথা বলেন। একটা কথা জেনে রেখেন, দিন এমন এক জিনিস, খণ্ড খণ্ড করবেন না। যখন খণ্ড খণ্ড করবেন পরিপূর্ণতা পাবেন না। যদি নামাজের কথা কন আর রোজার কথা, কেউ আপনারে কিছুই কইব না, বরং হাদিয়া দিবে, আমার মাহফিলে কাঁদবে, যাবার সময় মোটা অঙ্কের হাদিয়া দিবে, চা খাওয়াবে, পায়েস খাওয়াবে, সব কিছু করবে। যখন আপনি কান্না জড়িত বয়ান করবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা, জাকাতের কথা, আপনার কোনো শত্রু হবে না। যখন আপনি বলবেন যে এই কোরআনটা পার্লামেন্টে নিব, তখন দেখবেন আর মালা নাই। কিন্তু শুনে রাখেন, হক এমন এক জিনিস। আরে ওই সময় আমার মনে আছে, শেরে বাংলা হযরত মাওলানা মুফতি ফজলুল করিম, আপনার মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তাকে তারপরেও আমি খেলাফত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমি অতপ্রতভাবে জড়িত, তাদের কাদের সহযোগিতা করি। আমি কেন করি? আল্লাহর জবাবে আদালতে আমি জবাব দেওয়ার জন্য, আমি হুঁশিয়ার করার জন্য আসছি। আগামীতে আপনাদের দুটি পায়ে ধরে মিনতি করছি, এখন সব চেঞ্জ করে ফেলেন। আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে 54 বছরে ABCDFD সব দেখেছি, আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না। সব দেখা শেষ। আগামী দিনে হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান। আল্লাহ রাসূল প্রেসিডেন্ট ছিলেন, 4 খলিফা প্রেসিডেন্ট ছিলেন। তাদের খেলাফতের কথা, শাসনের কথা যদি বলি, গড়াগড়ি করে কাঁদবেন। কেমন ছিল সে সোনার মানুষ, কেমন ছিল? প্রেসিডেন্ট কাহাকে বলে, শাসক কাহাকে বলে, কাহাকে বলে সে খলিফাতুল মুসলিমিন? তার চরিত্র কেমন হয়? খলিফাতুল মুসলিমিন হলে তার আখলাক কেমন হয়, তার ব্যবহার কেমন হয়? আরে হাজার হাজার মানুষ সামনে, আর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিচ্ছেন, আতিউ ওয়াসমাউ, আতিউ, শোনো, তোমরা অনুসরণ অনুকরণ করো। মাঝখান থেকে এক চাচা দাঁড়িয়ে বললেন, আপনার কথা শোনা জায়েজ নাই, অনুসরণ অনুকরণও জায়েজ নাই। যে জায়গায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছেন, এক চাচা উঠে বাধা দিলেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব। কয় কি? উনি থরথর করে কাঁপতেছেন। চাচা, আমার কি ভুল? এই মুহূর্তে ভুলটা ধরে দিন, কারণ আমার সংশোধন হওয়ার আগে আজরাইল আসলে আমি ভুল নিয়ে কবরে যাব। এই কথা যদি আমাদের কোনো মেম্বার কেউ বলে, তাও তো খবর আছে, কথা কয় না। চেয়ারম্যান এমপি বাতি দিলাম, মেম্বারকেও যদি বলে, তাও তো খবর আছে। আর খলিফাতুল মুসলিমিনকে কথা বলতেছেন, অর্ধ পৃথিবীর শাসক, আপনার কথা শুনবো না, আপনার কথা মানবো না। চাচা কি ভুল? বলে ভুল না মানে, আপনি যে জুব্বা পরে বয়ান করছেন, এই জুব্বার কাপড় আমাদেরকেও দিয়েছেন, আপনিও নিয়েছেন, আমরা এক টুকরো করে পেয়েছি, আমাদের দ্বারা কিচ্ছু হয় না, আপনার গায়ে জুব্বা হলো কেমনে? নিশ্চয় 2 পিস নিয়েছেন। তখন উনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে বাঁচাইল। আমার এই প্রশ্নের জবাব আমার ছেলে দিবে। বাবা তুমি দাও। ওনার ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা, এদেশের নাগরিক হিসেবে আমিও তো 1 পিস পাই। আমি 1 পিস পেয়েছিলাম, বাবাও পেয়েছে। চাচা আপনি জানেন না, আমার আব্বার একটাই পোশাক। উনি দিনের বেলায় কাজ করেন, রাত্রে এসে আবার নিজে পরিষ্কার করে শুকাই